কে জমি পাবে, চাচা নাকি ভাতিজা? অনেক সময় চাচা আর ভাতিজার মধ্যে জমি নিয়ে একটা সমস্যা হয়। তো আসুন আমরা আলোচনা করব যে কে জমি পাবে, চাচা জমি পাবে নাকি ভাতিজা জমি পাবে। এই কথার উত্তর নিশ্চয় যে এক কথাই দেওয়া যাবে না। এই কথার উত্তরের জন্য আমাদেরকে কেসটা আগে বুঝতে হবে। তো আমরা যখন কেস বুঝবো এটার উত্তর পাওয়াও আমাদের জন্য সহজ হয়ে যাবে। তো চলুন কেসটা আগে বুঝে নেই। মনে করেন যে চাচা ভাতিজার জমি আবাদ সাবাদ করতেছে, দখল করতেছে। তো ভাতিজা যখন বড় হয়েছে তখন চাচাকে বললো, চাচা এগুলো তো আমার বাবার জমি, তো সেই হিসাবে আমি তো ভাগ পাবো। ভাতিজা বলতেছে আমি তো ভাগ পাবো, তো আমাকে আমার জমি দেন। তো চাচা সেই সময় কি বলতেছে যে বাবা ভাতিজা, তোমার বাবার কাছ থেকে আমি জমি কিনে নিয়েছি, সেজন্য তুমি আর জমির ভাগ পাবা না। এই যেরকম যখন কেস হয় তখন আমরা দেখবো যে কখন চাচা জমি পাবে আর কখন ভাতিজা জমি পাবে। তো চলুন আমরা উত্তর দেওয়ার আগে আপনার কাছে আমার একটি অনুরোধ, প্লিজ দয়া করে ভিডিওটিতে একটা শেয়ার দিবেন, কারণ এই শেয়ারের কারণে অনেক মানুষ জিনিসটা জানতে পারবে। আর যদি ভালো লাগে একটা ফলো দিবেন, আর আপনাদের কাছে অনুরোধ আমাকে স্টার পাঠাবেন, তাহলে আমি ভিডিও তৈরি করতে আগ্রহী হব, উৎসাহ পাবো। তো চলুন উত্তর দেওয়া শুরু করি। তো যখন এরকম বলেছে, চাচা বলেছে যে ভাতিজা আমি তোমার বাবার কাছ থেকে জমি কিনে নিয়েছি, এক্ষেত্রে কেস এক এটা হতে পারে যে চাচা ক্রয় করেছে ঠিকই কিন্তু দলিল নাই। দলিল নাই মানে কি, দলিল করেনি অথবা দলিল হারিয়ে গেছে। যদি এরকম অবস্থা হয় তাহলে চাচার কাজ হলো অতি দ্রুত যে কোনো ভাবে যে কোনো মূল্যে দলিল খুঁজে বের করা। যদি দলিল খুঁজে বের করতে পারেন তাহলে চাচা জমি পাবে, আর যদি দলিল খুঁজে বের করতে না পারে তাহলে ভাতিজা জমি পাবে। বিষয়টা বোঝেন। চাচা জমি দখল করে নিয়েছে, আবাদ সাবাদ করতেছে 20 বছর যাবত, কিন্তু ভাতিজা যখন বললো যে আমাকে জমির ভাগ দেন, চাচা কি বলেছে আমি জমি ক্রয় করেছি। তো ক্রয় করেছি, ভাতিজা বলতেছে দলিল দেখান। এবার চাচা সাহেব আর দলিল খুঁজে পেল না। দলিল যদি না পায় তাহলে সেক্ষেত্রে ভাতিজাই জমি পাবে, চাচা জমি পাবে না। কেস নাম্বার 2, চাচা কি করেছে, ভাতিজা ছোট থাকার অবস্থাতে চাচার নিজের নামে রেকর্ড করে ফেলেছে, রেকর্ড হয়ে গেছে। তো ভাতিজা যখন বললো যে চাচা আপনি আমার জমি চাষ করতেছেন কেন, জমি দেন। চাচা বললো যে হ্যাঁ বাবা এগুলো তো আমি আমার নামে রেকর্ড করে নিয়েছি। তো রেকর্ড কেন করেছেন, আমার দাদার সম্পত্তি, তো আমার বাবা পাবে, বাবার ছেলে হিসাবে আমি পাবো, ভাতিজা বলতেছে আর কি। তো আপনি রেকর্ড কেন করলেন? সে বলতেছে যে না আমি এটা রেকর্ড করে নিয়েছি। কিন্তু এই যে চাচা এই ভাতিজার বাবার কাছ থেকে বা দাদার কাছ থেকে যে জমি কিনেছে এরকম কোনো দলিল নাই। যদি দলিল না থাকে তাহলে এক পর্যায়ে এই ভাতিজা জমি পাবে, চাচা জমি পাবে না। হ্যাঁ, রেকর্ড হয়ে গেছে কিন্তু এই রেকর্ড কেটে যাবে, এই রেকর্ড ভেঙে যাবে। মামলা করলে কোর্ট থেকে এই রেকর্ড ভেঙে দেওয়া হবে, কারণ এখানে মিসকেস করা হবে। আর এখানে ফ্রড কেসও হয়ে যেতে পারে যে আমার চাচা শিক্ষিত হওয়ার কারণে বা চালাক হওয়ার কারণে আমার বাবাকে ঠকিয়ে নিজের নামে সব রেকর্ড করে নিয়েছে। এখন এই যে ভাতিজা জমি পাবে, ভাতিজাকে জমি পাওয়ার জন্য ভাতিজারও কিছু কাগজপত্র থাকা লাগবে, সেটা আমি পরের দিকে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো ভিডিওটি পুরোটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কার কোনটা কাগজপত্র থাকা লাগবে। এখানে চাচা জমি পাবে না মানে যে ভাতিজা পেয়ে যাবে তা নয়, ভাতিজারও নিজের কিছু থাকা লাগবে। তো চলুন আমরা 3 নম্বর কেস দেখি, তাহলে আমাদের এই 2টা কেস হয়ে গেল। কেস নাম্বার 3 হচ্ছে চাচার দলিল আছে কিন্তু রেজিস্ট্রি নাই। চাচা একটা দলিল বের করে নিয়ে আসছে, দেখো আমি তোমার বাবার কাছ থেকে জমি কিনেছি। হ্যাঁ, দলিলে লেখা আছে। হ্যাঁ, এই ভাতিজার বাবা তার চাচার কাছে মনে করেন যে 10 শতক জমি বিক্রি করে দিয়েছে। দলিলে এই ভাতিজার বাবার অর্থাৎ চাচার ভাইয়ের সইও আছে, কিন্তু এই দলিলটা একদম সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি হয়নি। এই যে অরেজিস্ট্রি আনরেজিস্টার যে দলিল, এই দলিল কোর্টে টিকবে না। এক্ষেত্রেও ভাতিজাই জমি পেয়ে যাবে, ভাতিজাও জমি পেয়ে যাবে, চাচা এখানেও জমি পাবে না। চাচাকে জমি পাওয়ার জন্য অবশ্যই রেজিস্ট্রি করে নিতে হবে। আপনারা যারা এরকম ভাইয়ের কাছ থেকে, ভাতিজার কাছ থেকে, ফুপির কাছ থেকে যারা জমি কিনেন, টাকা দিয়ে আরামসে শুয়ে থাকেন, জমি আজকে রেজিস্ট্রি করবো না কালকে করবো, এরকম ঠকে যাবেন। টাকা দিবেন, দ্রুত জমিটাকে রেজিস্ট্রি করে নেবেন। কেস নম্বর 4, চাচার নামে রেজিস্ট্রির দলিল আছে কিন্তু দাগ নম্বর ভুল। চাচা যে তার ভাইয়ের কাছ থেকে মানে ভাতিজার বাবার কাছ থেকে যে জমি কিনেছে, রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রিও করেছে, দলিলও আছে, মাগার ওই বিক্রয় দলিলে যে দাগ নম্বর উঠাইছে, সেই দাগ নম্বরে 1270 জায়গাতে মনে করেন যে 1290 লিখে দিছে। 1 2 12 7 69, দেখেন 7 আবার 1 2 12 9,
7 আর 9 কিছুটা কাছাকাছি, তো এরকম ভুল করেছে, উল্টাপাল্টা করেছে। এই যে এরকম যদি দাগ নাম্বার ভুল হয়ে যায়, এই ক্ষেত্রেও চাচাকে আফসোস করতে হবে, চাচা জমি পাবে না, এখানেও ভাতিজা জমি পাবে। এজন্য চাচাকে জমি পাওয়ার জন্য, নিজের আত্মীয়দের মধ্যে জমি কেনার জন্য অবশ্যই এই জিনিসগুলো খেয়াল করবেন। দলিল থাকা লাগবে, রেকর্ড হয়ে গেলেও দলিল থাকা লাগবে। কোনো ক্রমে দলিল, রেজিস্ট্রি দলিল ছাড়া শুধু মৌখিক বা হাতে লেখা দলিলের কোনো দাম নাই। এবং রেজিস্ট্রি হয়ে গেলেও দাগ নাম্বার বারবার চেক করে নেবেন। খতিয়ান নাম্বার, যে খতিয়ান থেকে দলিল কিনা হচ্ছে, বারবার চেক করে নেবেন। অথবা দলিলের মাধ্যমে, বায়া দলিলের মাধ্যমে যদি জমি কিনা হয়, তো সেই দলিলের নম্বরটাও বারবার চেক করে নেবেন। এগুলো যদি ভুল হয়ে যায়, জমি টিকবে না, চাচাকে খালি আফসোস করতে হবে। আর 5 নম্বর কথা হলো, এগুলো চাচার মনে করেন যে সবই ভুল আছে, তো ভাতিজা যে জমি পাবে, ভাতিজাকে জমি পাওয়ার জন্য ভাতিজা যে তার বাবার সন্তান, মানে এই চাচার যে ভাতিজা, এটা নিজেকে প্রমাণ করতে হবে। প্রমাণ করার জন্য ভাতিজার লাগবে ওয়ারিশান সনদ। ভাতিজার কাছে যদি ওয়ারিশান সনদ না থাকে, তাহলে সে নিজেকে চাচার ভাতিজা হিসেবে প্রমাণ করতে পারবে না। অর্থাৎ এই চাচার যে ভাই ছিল, তার সন্তান হিসাবে নিজেকে আগে প্রমাণ করতে হবে যে আমি তার সন্তান। সাপোজ ধরেন কথা, এই চাচার নাম রফিক, রফিকের ভাইয়ের নাম শফিক, তাহলে ভাতিজা কার ছেলে? ভাতিজা কার ছেলে? শফিকের ছেলে। কিন্তু এই ভাতিজা যে শফিকের ছেলে, এর প্রমাণ কি? এটার প্রমাণ তো মৌখিকভাবে করে নেবে না। এটার প্রমাণ হওয়ার জন্য ভাতিজার ওয়ারিশান সনদ লাগবে। আবার এই শফিক যে আর শফিক, রফিক আর শফিক যে মনে করেন যে মঈনুদ্দিন, সাপোজ মনে করেন এদের দুইজনের বাপের নাম মঈনুদ্দিন, তাদের যে সন্তান, এটাও তাদেরকে প্রমাণ করতে হবে। সেজন্য এই বাপ দাদার ভোটার আইডি কার্ড, জন্ম সনদ, এগুলো সংগ্রহে রাখবেন। বাপ দাদার যে মারা গেলে যে একটা মৃত্যু সনদ পাওয়া যায়, এটা ইউনিয়ন পরিষদে পাবেন, সেটা আপনারা সংগ্রহে রাখবেন। এবং এগুলো ইউনিয়ন পরিষদে সাবমিট করে নিজের একটা ওয়ারিশান সনদ বানিয়ে নেবেন। ওয়ারিশান সনদ ছাড়া আপনি গিয়ে চাচার সঙ্গে মারামারি করতে পারবেন, কিন্তু জমি ফেরত পাবেন না। এগুলো সব যদি ঠিক থাকে, সেক্ষেত্রে ভাতিজা জমি ফেরত পাবে এবং সে জিতবে। আর এগুলো যদি ব্যবস্থা করতে না পারেন, তাহলে শুধু ঝগড়া করা হবে, মারামারি করা হবে, চাচার সঙ্গে সম্পর্ক খারাপ করা হবে, কিন্তু জমি পাবেন না। সম্মানিত দর্শক, যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিবেন। আর ভিডিওটির মধ্যে যদি কোনো ভুল ত্রুটি খুঁজে পান, সেটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।